ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গত শুক্রবার এমপিসি মিটিংয়ে আমরা মার্কেটে যেরকম অবস্থা দেখলাম, ভীষণ ভোলাটিলিটি মার্কেটে যে দেখা গেছে এরকম নয়, পুরোটাই প্রায় সাইডওয়েজ ছিল। সাধারণত এমপিসি মিটিংয়ে যেটা দেখা যায় না, এর আগেও হয়েছে, তো ভোলাটিলিটি দেখা যায় মার্কেটে। তো সেরকমভাবে যে সেক্টরগুলোকে গ্রোথ করেছে সেটা হচ্ছে ফার্মা, কেমিক্যাল সেক্টর। এগুলোর এই সিজনে ফার্মা সেক্টর গ্রোথ করবে, পরবর্তী সময় আরও গ্রোথ করবে। তো এই সমস্ত সেক্টরে গ্রোথ দেখা গেছে। এছাড়াও আইটি ব্যাংকে দেখা গেছে। এছাড়া এমপিসি মিটিংয়ে যে রেজাল্টটা এসছে, সবাই যেটা এক্সপেক্ট করছিল সিআরআর কাটের, সেই সিআরআর কাট হয়েছে বলে পাবলিক সেক্টর ব্যাংকগুলো যেগুলো আছে তাদের লিকুইডিটি বাড়বে, তারা বেশি পরিমাণে লোন মানুষদেরকে দিতে পারবে। তো মার্কেটে, ক্যাপিটাল মার্কেট হোক বা ইকুইটি মার্কেট হোক, দুটোতেই ইনফ্লোজ বাড়বে। এছাড়া ইন্টারেস্ট রেটকে আনচেঞ্জ রেখেছে যেহেতু ইনফ্লেশন আমাদের হাই। এছাড়াও এফআইআই 6 ডিসেম্বর পর্যন্ত 24,453 কোটি টাকার বাই করেছে। তো এক্ষেত্রেও এফআইআই থেকেও আমাদের মার্কেটে ইনফ্লো রয়েছে। এছাড়া যদি আমরা গ্লোবাল সিচুয়েশান দেখি, তাহলে ইউএসএ ট্রাম্প যেহেতু প্রমিস করেছিলেন যে প্রেসিডেন্সি পাওয়ার পর উনি মিডল ইস্টের ঝামেলাগুলো ঠিক করার চেষ্টা করবেন, পিস প্ল্যান আছে ওনার একটা, তো সেটা যদি হয়ে থাকে তাহলে গ্লোবাল মার্কেটের একটা সিচুয়েশান আমরা ভীষণ পজিটিভ দেখতে পারি। এছাড়া এর আগেই ইউএসের যে জব ডাটা হলো, সেই জব ডাটাতে ভালো গ্রোথ হয়েছে বলে ইউএসের সমস্ত ইন্ডেক্সে আমরা দেখেছি যে ওরা তাদের হায়ার হাইতে, S&P 500, ন্যাসড্যাক, ডাউ জোন্স হায়ার হাইতে রয়েছে। তো গ্লোবাল মার্কেটের সিচুয়েশন পজিটিভ। কিন্তু সেভাবে যদি ইন্ডিয়ান মার্কেটকে দেখা যায়, সেক্ষেত্রে নিফটি সবাই এক্সপেক্ট করছে 25,000 হয়তো হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু নেগেটিভ সেন্টিমেন্ট বলতে আমাদের জিডিপি ফোরকাস্ট, সেটা কিন্তু এমপিসি মিটিংয়ে কাট করা হয়েছে 6.6%। টোটাল FY 24 to 25 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, তার জন্য জিডিপি ফোরকাস্ট কিন্তু আমাদের কাট করে 6.6% করা হয়েছে। তো সেটা কিন্তু খুব পজিটিভ ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওপর ফেলবে না। এই জন্য 24,450-এর নিচে যদি নিফটি যায়, তাহলে 24,300 একটা সাপোর্ট লেভেল হতে পারে। এছাড়াও যদি 24,450-এর উপরে স্টে করে, তাহলে 24,650 নেক্সট রেজিস্ট্যান্স। এরপরেও যদি 24,720 ওঠে, তাহলে বলা যায় যে 25,000-এর দিকে এগোচ্ছে। না হলে তার আগে বা কোনো বড় পজিটিভ সেন্টিমেন্ট যদি না আসে, তাহলে ইন্ডিয়ান মার্কেট যে খুব 25,000-এর দিকে র্যালি দেবে, এরকম এক্সপেক্ট না করাই বেটার। আবারও বলছি, আমার এই ইনফরমেশনের উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন না। আমি কোনো সেভি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নয়। আমি সম্পূর্ণ ইন্টারেস্টের উপর বেস করে এই পড়াশুনো করি এই লাইনে, আর আপনাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।